সিলেটে বাংলাদেশ এ দলের জয়টা যেন অনুমতিই ছিল। ৩৪৫ রানের লক্ষ্য বলে কথা। ৮৭ রানের জয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশের অধিনায়ক নুরুল হাসান সোহান। ৮৭ রানের জয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ নিজেদেরও করে নিয়েছে অধিনায়ক নুরুল হাসান সোহানের দল। সিলেটে আগামী ১০ই মে সিরিজের শেষ ম্যাচ নিউজিল্যান্ড এ দলকে ধবধোলাই করার লক্ষ্যে নামবে বাংলাদেশ। সিরিজ জয়ের ম্যাচে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন সোহান, তাকে যোগ্য সঙ্গ দিয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনও। চতুর্থ উইকেটে তাদের করা ২২৫ রানের জুটিতেই তো এই বিশাল লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ। দুর্দান্ত জুটিটা গড়ার পথে সেঞ্চুরিও তুলে নিয়েছেন দুজনেই। অঙ্কনের ১০৫ রানের বিপরীতে দলের হয়ে সর্বোচ্চ ১১২ রানের ইনিংস খেলেছেন সোহান। ১০১ বলের ইনিংসটি সাজিয়েছেন সমান ৭-৪ ও ৭ ছক্কায়। অন্যদিকে অঙ্কনের ১০৮ বলের ইনিংসটি সাজিয়েছেন ৭-৪ ও ৫ ছক্কায়। এছাড়া বড় সংগ্রহে এনামুল হক বিজয়ের ৩৯ রানের বিপরীতে ৪০ রানের ইনিংস খেলেছেন ওপেনার নাঈম শেখ। তাতেই ৫ উইকেটে ৩৪৪ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন ক্রিস্টিয়ান ক্লার্ক। লক্ষ্য শুরুতে নেমে ভালো করেছিল নিউজিল্যান্ডের ২ ওপেনার ডেল ফিলিপস ও কার্টিস হ্যাফি। ব্যক্তিগত ৫ রানে হ্যাফিকে উইকেটরক্ষক সোহানে ক্যাচ বানিয়ে ৫২ রানের ঝুঁটি ভাঙেন মোসাদ্দেক হোসেন সৈকত। ঝুঁটি ভাঙলেও নিজের সহজাত খেলাটা ঠিকই খেলেছেন অন্য ওপেনার ফিলিপস। কিউইদের দ্বিতীয় ব্যাটার হিসেবে যখন দলের ৯৯ রানের আউট হন তখন তার ব্যক্তিগত রান ৭৯। ৫৪ বলের ইনিংসটি ১৪-৪ ও ২ ছক্কায় সাজান ফিলিপস। তার বিদায়ের পরেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। সেই নিয়ন্ত্রণ এনে দিতে আগ্রহী ভূমিকা পালন করেছেন প্রথম উইকেট নেয়া সৈকত। দ্রুত আরো ২ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের স্কোর দাঁড় করান ১১৬ রানে ৫ উইকেট। পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ড। প্রতিপক্ষ ২৫৭ রানে অল আউট হওয়ায় ৮৭ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। সর্বোচ্চ ৩ উইকেট নেয়া সৈকতের বিপরীতে ২টি করে উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম, তানভীর ইসলাম ও শামীম হোসেন পাটোয়ারি। Please subscribe our channel to get more information about Cricket World.